হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজ রবিবার, মানে আজ রান্না পুজোর পরের দিন, তাই বেরিয়ে পড়লাম একটু প্রকৃতি দেখতে। যেহেতু আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ, প্রকৃতি আমাকে খুবই টানে জানেন, তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ি প্রকৃতির টানে। আর এই চারিদিক সবুজ প্রকৃতির মাঝে আমি হেঁটে চলেছি। আমাদেরই এখানে, যেহেতু আমি গ্রামে থাকি, গ্রামের এই সুন্দর দৃশ্য কে না দেখতে চায় বলুন। তাই সকালের দিকে বেরিয়ে পড়লাম প্রকৃতির বুকে। এত কাদা, রাস্তায় যাওয়া তো যাচ্ছেই না, প্লাস রাস্তায় পা দিলে স্লিপ খেলে আর ওটার ক্ষমতা থাকবে না। চারিদিকে শুধু কাদা আর কাদা। যেহেতু গ্রাম মানেই কাদা, বালি, মাটি সব কিছুই থাকবে। দেখুন কি অপূর্ব দৃশ্য। দুই দিকে দুধারে গরু বাঁধা আছে। জানেন, প্রকৃতির সাথে বারবার মিশতে ইচ্ছা করে, তাই মাঝে মাঝে হারিয়ে যাই দূর দিগন্তে। খড়ের গাদার পাশ দিয়ে পায়ে কাদা মেখে চললাম সোনাবিলে। শুধু চারিদিকে সবুজ আর সবুজ। জানেন, এই জীবনে প্রকৃতিই নিঃস্বার্থ, নইলে মানুষ তার স্বার্থের জন্য আপন মানুষকেও ছাড়ে না। চারিদিকে বড় বড় গাছপালা, সুপারি গাছ, নারকেল গাছ, বিভিন্ন ধরনের গাছপালা। এতই চারিদিকে কাদা, ঠিকমতো পা দেওয়া যাচ্ছে না। পা দিলে একদিকে, পা দিলে আর একদিকে স্লিপ খেয়ে বেরিয়ে যেতে হবে, এরকম অবস্থা। এই সবুজ গাছপালা দেখে একটা কথাই মনে হয়, প্রকৃতির সৌন্দর্য মনের মাধুর্য সৃষ্টি করে। মাঝে মাঝে মনও চায় প্রকৃতির সৌন্দর্যের মাঝে নিজেকে বিলীন করে দিতে। চারিদিকে নীল আকাশের নীল মায়া আর সবুজের দিগন্তে। প্রকৃতির এই সৌন্দর্যে বারবার প্রতিটা মানুষকে কাছে টানতে চায়। কি অপূর্ব দৃশ্য, তাই না বলুন? চলুন না আকাশটা ছুঁয়ে দেখি। চলুন সকলে মিলে আমরা ওই বাঁশের পোলে সকলে মিলে পাড়ি দিই। চারিদিকে বাঁশ বাগান, চারিদিকে খেজুর গাছ, চারিদিকে একটা সৌন্দর্য ফুটে উঠেছে। আর আপনারা তো সকলেই দেখতে পাচ্ছেন, এই সেই বিখ্যাত বাঁশের পোল। এই বাঁশের পোলটা প্রতিটা মানুষের প্রাণ রক্ষা করে, প্রতিটা মানুষকে যাওয়া আসার পথ দেখিয়ে দেয় এই বাঁশের পোল। এই বাঁশের পোল প্রতিটা মানুষের যাওয়া আসার খুবই অসুবিধা হয়ে যায়, কারণ এই বাঁশের পোলটাই প্রতিটা মানুষের একমাত্র ভরসা। চারিদিকে দেখুন কচুরিপানায় ভর্তি, চারিদিকে সৌন্দর্য ঘিরে আছে। প্রকৃতির মাঝে আমরা হেঁটে বেড়াচ্ছি তিনজন মহিলা মিলে, অপূর্ব দৃশ্য। জানেন, এই খালটার সাথে গঙ্গার অ্যাটাচ আছে, কারণ এই খালটা শুধু আমাদের এখানে তো একটা খাল নেই, আরও অনেক খাল আছে। তো এখন এই খালটা অপরিষ্কার আছে, কারণ বর্ষাকাল, তো বর্ষাকালে চারিদিকে তো অপরিষ্কার থাকবেই। তো যখন জোয়ারের জল আসে তখন এই খাল বিল সব পরিষ্কার হয়ে যায়। সামনেই বড় সোনাবিল। এই সোনাবিলটা দেখার জন্যে অত দূর থেকে পাড়ি দিয়েছি। সোনাবিলে আসার একটাই কারণ, যে এখানে ভাই দাদারা সব ছিপ ফেলতে এসেছে। যেহেতু রান্না পুজো উপলক্ষে ছিপ ফেলছে, তাই আমরাও চলে এসেছি, যদি একটা ছিপ দেওয়া যায় বা পাওয়া যায়। এই আশাতেই আমরা এখন যাচ্ছি এই পার থেকে ওপারে, মানে যেখানে ভাইরা ছিপ ফেলছে সেখানেই এখন যাচ্ছি তিনজন মিলে। আর এই সেই সোনাবিলের ঘাট, এটাই প্রতিটা মানুষের ভরসা। জানেন, এই ঘাটটা, এখন তো বর্ষাকাল আর ঘাটটা ভেঙেও গেছে, তাই সকলে এই নারকেল গাছের গুঁড়ির ওপর দিয়েই যায়, যেহেতু ঘাটটা ডুবে গেছে। আর এটা সেই মাখাল ঠাকুরের মন্দির, মানে ধরুন এটা শিবের আর মহাকাল মন্দির যেটাকে বলা হয় সেটাই। এখন তো এখানে আর কেউ আসে না, যাওয়া আসা করে না, তাই এই
মন্দিরটা অপরিষ্কারই হয়ে থাকে। না হলে একটা টাইম এই মন্দিরের প্রতিদিনই পুজো হতো। এই গ্রিল টপকে আমরা ওপারে যাব। গ্রিলে এখন তালা দেওয়া, গ্রিলের সাথে আমাদের এখন যুদ্ধ হচ্ছে কিভাবে আমরা গ্রিলটাকে খুলবো, যেহেতু ভিতর থেকে তালা দেওয়া। তাই অনেক যুদ্ধ করার পর অবশেষে গ্রিলটা খুলতে পারলাম। আর চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা আছে, যেহেতু সোনাবিলটা ফাঁকা জায়গা। কাঁটা তার দিয়ে ঘেরা থাকে ঠিকই, কিন্তু কাঁটা তার তো আর থাকে না সব সময়, তাই চারিদিকে বাঁশ দিয়েই ঘেরা আছে। এই আমরা ঢুকলাম, ঢোকার মুখ পাতেই এখন চলে এসেছি ছিপ ফেলতে। আগেই বললাম অনেক যুদ্ধ করার পর একটা ছিপ হাতিয়ে নিতে পেরেছি, কিন্তু মাছ তো আর ছিপে উঠলো না। ভেবেছিলাম যে যদি একটা রুই কাতলা কিছু একটা পাওয়া যায় খুবই আনন্দ হতো, কিন্তু সবথেকে মজার বিষয় কি বলুন তো, ছিপ ফেলার থেকে বা মাছ ধরার থেকে বেশি আনন্দ যখন মাছ টোপের কাছে আসে বা যখন ফাতারা যখন ডুবিয়ে নিয়ে যায়, তখন সেই আনন্দটা আর এক সুন্দর মুহূর্ত। মাছ ধরার থেকে ছিপে টান মারাটা আরও বেশি আনন্দের। চারিদিকে বন জঙ্গল, সুপারি গাছ আরে বসানো আছে। সুপারি গাছ, বিভিন্ন ধরনের গাছপালা, কলা গাছ, অনেক রকমেরই এখানে গাছ বসানো আছে। এটা কাঠের ঘর, এই ভিতরেই সব কাঠ থাকে, মানে গাছ কাটা সব এর ভিতরেই থাকে। চারিদিকে খুব সাপ বেরোচ্ছে জানেন, যেহেতু বর্ষাকাল তাই সাপের দানাও দেওয়া আছে যাতে সাপ প্রবেশ করতে না পারে। কিন্তু সাপকে কি আর কেউ রুখতে পারে বলুন? সাপ ঠিক মতোই তার কাজ করে যাবে। এখন চলছে আমার বোন, আর এখন এই সোনাবিলটা দেখাশোনা করছে আমার দিদা। যেহেতু এখানে অনেক কাঠ থাকে, তো সেই কারণে এখন দেখাশোনা দিদাই করে। এই সোনাবিলটা আগে অনেক বড় ছিল, এখন তো বনে ভর্তি হয়ে গেছে, তাই এই সোনাবিলটা এখন ছোট মতো লাগছে। না হলে এই সোনাবিলটা বিরাট বড় সোনাবিল। কত মানুষ দূর দূর প্রান্তে থেকে আসে এই সোনাবিলে জামা কাপড় কাচতে, চান করতে, বিভিন্ন ধরনের কাজ করতে আসে। এই সেই ভাইয়েরা ছিপ ফেলছে, এখানেই এসেছি ছিপ ফেলতে। আজ যদি আমরা প্রকৃতির যত্ন নিই, তবে এটি আমাদের আগামী দিনে একটি সুস্থ জীবন দেবে। সূর্য ছাড়া যেরকম আলো কোনো মূল্য নেই, তেমনি প্রকৃতি ছাড়াও আমাদের কোনো অস্তিত্ব নেই। তাই সকলে মিলে চলুন আমরা প্রকৃতির যত্ন নিই, প্রকৃতিকে ভালোবাসি। এখানে একটা মাছ হয়েছে, বিশাল বড় মাছ। এত বড় মাছ যে হুইল থেকে আর তোলা যাচ্ছে না। অনেকবার তোলার চেষ্টা করেছে, শেষমেশ তুলতে সক্ষম হলো। কাঁটার থেকে ছাড়িয়ে মাছটাকে জলে ফেলে দিল, কারণ এত বড় মাছ তো কড়াইয়েতে দিলে আর কিচ্ছু তার অস্তিত্ব থাকবে না। মাছের মায়া ভেবে মাছটাকে ছেড়ে দেওয়া হলো। এই যে মাছ জলে চলে গেল। চলুন সকলে আমরা প্রকৃতির উপভোগ আর একবার করে নিই। যেদিন থেকে প্রকৃতির মুখোমুখি হতে শুরু করলাম, সেই দিন থেকে নিজেকে চিনতে শুরু করলাম, এবং প্রকৃতির জীবনে ভিত্তি, তাছাড়া সবার জীবনেই অর্থহীন, তাই না? এই সুন্দর শিশির বিন্দু, এই উজ্জ্বল সূর্যরশ্মি, এই দমকা হাওয়া দোলা, সবই প্রকৃতির উপহার। এই প্রকৃতি সকলের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে।